হ্যালো এভরিওয়ান, আমরা আজকে গণিতের একটা মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে মূলদ এবং অমূলদ। এটা খুবই সহজ এবং বেসিক বিষয়। এরপরেও এটা অনেকেরই অনেক ধরনের ঝামেলা বা ইসের সৃষ্টি হয় শুধুমাত্র তার বেসিক জিনিসটা না বোঝার কারণে। আমরা আজকে এই জিনিসটাকে খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করব। মূলদ এবং অমূলদ বোঝার জন্য আপনাদের হচ্ছে দুইটা জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে P/Q আর একটা হচ্ছে সসীম এবং অসীম। এই দুইটা জিনিস যদি আপনারা বুঝতে পারেন তাহলে মূলদ এবং অমূলদের ব্যাপারটা আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। P/Q ব্যাপারটা হচ্ছে কি, এখানে হচ্ছে একটা ভগ্নাংশ যেখানে P হচ্ছে লব এবং Q হচ্ছে হর। এই পি এর মান যে কোনো কিছু হইতে পারে, কিউ এর মানও যে কোনো কিছু হইতে পারে, যে কোনো সাধারণ সংখ্যা হইতে পারে। এখন ব্যাপারটা হইতেছে, যে কোনো সংখ্যাকে আপনি যদি P/Q আকারে প্রকাশ করতে পারেন সেটা হচ্ছে মূলদ সংখ্যা, আর যে কোনো সংখ্যাকে আপনি যদি P/Q আকারে প্রকাশ করতে না পারেন সেটাই হচ্ছে অমূলদ সংখ্যা। তার মানে যে কোনো সংখ্যা চাকরি বা যে কোনো পরীক্ষায় আসলে আমরা শুধু একটা টেস্ট করব, সেটা হচ্ছে P/Q আকারে প্রকাশ করা যাচ্ছে কি না। এই হচ্ছে একটা ব্যাপার। আরেকটা ব্যাপার বুঝতে হবে, সেটা হচ্ছে সসীম এবং অসীমের ব্যাপারটা। আপনারা সসীম এবং অসীমের ব্যাপারটা খুব সহজেই বুঝবেন। সসীম যার সীমা আছে, যার একটা নির্দিষ্ট সীমা আছে, আর অসীম হচ্ছে যার কোনো সীমা নাই। সাধারণত আমরা অসীমকে হচ্ছে যার সীমানা নেই সেটাকে আমরা হচ্ছে ডট 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 দিয়ে প্রকাশ করি। তার মানে ডট 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 থাকলে এই সংখ্যাটা বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। আর সসীম যেটা, সেটা সীমা আছে, সাধারণত এই ডট ডট চিহ্ন ব্যবহার করা হয় না। একটা এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে, যেমন ধরেন 5। দেখেন, 5-এর কিন্তু একটা নির্দিষ্ট সীমা আছে, বা 10 বা 20, এটার একটা নির্দিষ্ট সীমা আছে। তার মানে এই সংখ্যাগুলো হচ্ছে মূলদ সংখ্যা। আবার যদি আমরা ধরি 5.5, এটারও একটা নির্দিষ্ট সীমা আছে, এটাও একটা মূলদ সংখ্যা। বা এখানে আপনি যদি বাড়তে থাকে বা যতই বাড়তে বাড়তে একসময় যা যদি শেষ হয়, সেটাই একটা হচ্ছে মূলদ সংখ্যা, মানে একটা সীমা আছে। আবার যদি আপনি একটা সংখ্যা থাকে এরকম যে 5 পয়েন্ট এরকম একই সংখ্যা আমি দিলাম, এইভাবে মানে শেষ হচ্ছে না, এর কোনো সীমা নেই, এইটাই হচ্ছে অমূলদ সংখ্যা। এখন এই যে সীমা নেই, এইটার মধ্যে কিন্তু দুইটা ক্যাটাগরি আছে। এর মধ্যে একটা মূলদ সংখ্যা এবং একটা অমূলদ সংখ্যা, সেটা আমরা একটু পরে বোঝাবো। সেটা আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। যেমন একটা সংখ্যা আমরা যদি এভাবে লিখি 5.5555, এই যে চলতেছে। আবার একটা সংখ্যা যদি আমি লিখি 5.37, এরকম। দেখেন, এইখানে একই সংখ্যা বারবার রিপিট হচ্ছে। এই একই সংখ্যা রিপিট হলে গণিতের ক্ষেত্রে আমরা সাধারণত এই পরের সংখ্যাগুলো না লিখে উপরে একটা পৌনঃপুনিক চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করি। যখনই এই পৌনঃপুনিক চিহ্নটা দিয়ে দেব, তখনই জিনিসটা একটা সসীম ভগ্নাংশে রূপান্তরিত হয়ে যাবে এবং সাথে সাথে সেটা একটা মূলদ সংখ্যা হয়ে যাবে। এই কারণে আমরা একটু অঙ্ক করার সময় দেখে নেব যে এরকম পৌনঃপুনিক সংখ্যা আছে কি না। যদি পৌনঃপুনিক থাকে, সেক্ষেত্রে অবশ্যই সেটা মূলদ সংখ্যা। আর যদি এরকম রিপিটেশন না হয়, যদি আলাদা আলাদা সংখ্যা এবং যার কোনো সীমা নেই, সেরকম যদি সংখ্যা থাকে, সেটা অবশ্যই মূলদ সংখ্যা। চাকরির পরীক্ষার ক্ষেত্রে আরেকটা জিনিস আপনাকে বিভ্রান্ত করতে পারে, সেটা হচ্ছে এরকম পৌনঃপুনিক না থেকেও একই সংখ্যা বারবার রিপিট হইতে পারে। যেমন 5387, আবার 5378, এই যে এরপরে ডট ডট চিহ্ন। এই সংখ্যাগুলো দেখলে আপনার মনে হইতে পারে যে সংখ্যাগুলো তো এক না এবং শেষে পৌনঃপুনিক আছে, এটা আপনার অমূলদ মনে হইতে পারে। কিন্তু আপনি একটু খেয়াল করলে বুঝবেন এখানেও রিপিটেশন হচ্ছে। যেমন এই রকম রিপিটেশন হচ্ছে, এরপর যদি আবার কোনো সংখ্যা আছে 5387ই হবে। তার মানে এই যে রিপিটেশন হচ্ছে, এটাকেও সাধারণত আমরা পৌনঃপুনিক চিহ্ন দিয়ে প্রকাশ করে ফেলি। এই কারণে হচ্ছে এরকম যদি সেম জিনিস রিপিটেশন হইতে থাকে, সেটা যদি অসীমও হয়, সেটাকে আমরা সাধারণত সসীমে ধরে নিয়ে সেটাকে আমরা মূলদ হিসাবে বিবেচনা করি। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে, আপনারা দেখেন বলতেছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। তার মানে এখানে যে অপশনগুলো আছে সেখান থেকে আমরা অমূলদ সংখ্যাটা বের করব। এখন হচ্ছে আমরা অপশন বাই অপশন আগাবো। যেমন প্রথমটা আছে হচ্ছে 4-এর উপর পৌনঃপুনিক। তার মানে আমি প্রথমেই বলে নিছি যে পৌনঃপুনিক যেটা, সেটা অবশ্যই মূলদ সংখ্যা। তার মানে এই অপশনটা সঠিক উত্তর না। পরেরটা আমরা আসি, সেটা হইতেছে √9। আমরা সবাই জানি
√9 এটার মান হচ্ছে 3। তো 3 একটা স্বাভাবিক সংখ্যা, এই স্বাভাবিক সংখ্যা অবশ্যই একটা মূলদ সংখ্যা, তার মানে হচ্ছে √9 এইটাও একটা মূলদ সংখ্যা, তার মানে এটাও সঠিক উত্তর নয়। পরেরটা সেম জিনিস, এটার মতো পৌনঃপুনিক, তার মানে এটাও মূলদ সংখ্যা, তার মানে অমূলদ সংখ্যা নয়। পরেরটা যদি আমরা আসি, এইখানে একটু ঝামেলা আছে, একটু আমরা দেখব যে এই উপরের আর নিচে এই দুইটা সংখ্যাকে এই √48 এই সংখ্যাকে আমরা 3 দিয়ে দুটোই কাটাকাটি করতে পারতেছি। কাটাকাটি করলে কি হবে, উপরে হচ্ছে 9 আর নিচে হচ্ছে 16। দেখেন এই 16কে আবার যদি আমি রুট করে ফেলি তখন হচ্ছে 3/4 হয়ে যাচ্ছে। এই 3/4 যেহেতু এটাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারতেছি এবং এটা একটা সসীম, অতএব এইটাও একটা কি সংখ্যা, মূলদ সংখ্যা, তার মানে এইটাও অমূলদ না। অতএব আর লাস্টে যে একটা অপশন আছে কোনোটিই নয়, এটাই সঠিক উত্তর হবে। আশা করি আমি বুঝাইতে পারছি আপনাদেরকে। আমরা আরেকটা উদাহরণ দিয়ে মূলদ অমূলদ ব্যাপারটা আরেকটু প্রিসাইজলি বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে আপনারা দেখতে পারতেছেন হয়তো নিচের কোনটি অমূলদ সংখ্যা, এখানে আমরা হচ্ছে অমূলদ সংখ্যাটি বের করব। এখন তার মানে হইতেছে মূলদ যেগুলো সেগুলো আমাদের প্রথমে বাদ দিতে হবে। যেমন আপনি গ নাম্বার অপশনটার দিকে যদি একটু তাকান, দেখেন শেষ হয়ে গেছে, এরপরে কিন্তু আর কোনো দশমিক ফোঁটা নাই, তার মানে এটা এখানেই শেষ হয়ে গেছে, সসীম, তার মানে এইটা মূলদ সংখ্যা, তার মানে আমরা অপশন থেকে এটা প্রথমেই বাদ দিতে পারি। এখন ক, খ এবং ঘ এইগুলোর একটা উত্তর হবে। এখন আমি আগেই আপনাদের বুঝাইছি যে পৌনঃপুনিকের যে ব্যাপারটা, একই জিনিস যদি রিপিটেশন হয় সেটাকে আমরা সাধারণত পৌনঃপুনিক বলি। তো আমরা এখন দেখব যে যেহেতু এখানে তিনটাই হচ্ছে অসীম, মানে ফোঁটা যেহেতু দেওয়া আছে তিনটাই অসীম, এর মধ্যে আমরা পৌনঃপুনিকগুলো হচ্ছে মূলদ সংখ্যা, তার মানে আমরা ওইগুলো আইডেন্টিফাই করে ওইগুলো বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আপনারা যদি প্রথমে দেখেন এক বারবার রিপিটেশন হইতেছে, তার মানে আমরা এইটার পরিবর্তে হচ্ছে 1.1 লিখে উপরে পৌনঃপুনিক দিয়ে দিতে পারি, তার মানে সেটা তখন কি হয়ে যাবে, মূলদ সংখ্যা, তার মানে এইটাই অবশ্যই একটা মূলদ সংখ্যা, আমরা এটা বাদ দিয়ে দিতে পারি। দ্বিতীয়টার ক্ষেত্রেও সেম জিনিস হয়েছে, আপনারা একটু লক্ষ্য করলে বুঝবেন যে 10 2 ঘর করে হচ্ছে রিপিটেশন হয়েছে, তার মানে এটাকেও আমরা যদি লিখতে যাই তাহলে এইভাবে লিখে ফেলতে পারি। যেহেতু আমরা পৌনঃপুনিকের মাধ্যমে এটাকে সীমাবদ্ধ করতে পারতেছি, পৌনঃপুনিক দিয়ে সীমাবদ্ধ করতে পারলেই সেটা মূলদ সংখ্যা, তার মানে আমাদের এই অপশনটাও বাদ হয়ে যাচ্ছে। এইবার ঘ নাম্বারটা আপনি যদি খেয়াল করেন, দেখেন কোনো রিপিটেশন নাই, প্রথমে একটা শূন্য, পরে দুইটা শূন্য, তিনটা শূন্য, মানে একই জিনিসের এই ক এবং খতে যে একই জিনিস বারবার রিপিটেশন হয়েছে, এইখানে আপনি এরকম কোনো রিপিটেশন খুঁজে পাবেন না। এবং লাস্টে একটা ফোঁটা যেটা দ্বারা আমরা হচ্ছে অসীমকে নির্দেশ করি, সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে, তার মানে এই ঘ নাম্বারটাই হবে সঠিক উত্তর, যেটা হচ্ছে অমূলদ সংখ্যা। আশা করি বুঝতে পারছেন।